যে পরীক্ষার ফিস দিয়ে দিব, কিন্তু ম্যাডাম আমার তো দিতে একটু দেরি হইব। কালকের মধ্যেই পরীক্ষার ফিস দিয়ে দিবে, নইলে কিন্তু পরীক্ষা দিতে দেব না। আমি ওটা পছন্দ করি না। আরে বোন, ওঠ ওঠ। তুই আপনি আমার বোনকে মারছেন কেন? হ্যাঁ, আমরা গরিব বলে কি মানুষ না? নে, খা। কেমন মজা না? মজা। পাগল বোন আমার, আমি তো তোর মায়ের মতোই। বড় বোন কি মা হইতে পারে না? আর তাছাড়া মা মইরা যাওয়ার সময় তো আমার বইলাই গেছে, তুই তোর ছোট বোনের খেয়াল রাখবি, তুই তোর ছোট বোনের মানুষের মতো মানুষ বানাবি। আর আমি তো তাই বানাইতেছি। বোন, তুই শুধু মানুষের মতো মানুষই হবি না, মানুষের জন্য মানুষ হবি। এখন খা তো, খা। খাওয়ার সময় এত বেশি কথা বলতে নাই। আরে আমি তো খাওয়া দিতে পাগল বোন একটা। কে কে পরীক্ষার ফিস জমা দিছো? আমি সবাই দিয়েছো নে? আমরা দিছি। পরি, তোমার কি খবর? ম্যাডাম আমি দিতে পারি নাই। পরশু দিন থেকে পরীক্ষা, তুমি এখনো দিতে পারো নাই, কবে দিবে তুমি? কালকে সকালে আনবে, ঠিক আছে? ম্যাডাম দেখেন, আমরা তো খুব গরিব। আমার বোন গার্মেন্টসে চাকরি করে, তাতে যে টাকা হয় সে দিয়া আমি এই স্কুলে লেখাপড়া করি। আমার বোন কইছে যে পরীক্ষার ফিস দিয়ে দিব, কিন্তু ম্যাডাম আমার তো দিতে একটু দেরি হইব। কালকের মধ্যেই পরীক্ষার ফিস দিয়ে দিবে, নইলে কিন্তু পরীক্ষা দিতে দেব না। আর ভালো লাগতেছে না, আমার কাজ করতে হবে। এই মেয়ে, তুমি এই কটা খোয়া মাংসাও, একটু পরে আমার লেবার আসতেছে, তুমি এইভাবে তো কাজ হবে না। আসলে কি সাহেব, কালকে তো আমার জ্বর হয়েছিল, আজকে একটু হালকা হালকা ঠান্ডা লাগছে, এর জন্য কালকে কাম করতে পারি নাই, তো তাই ইটগুলো ভাঙা হয় নাই। আজকে ভাঙা দিতেছি, আমি ভাঙা দিতেছি। আমার একটু পরে লেবার আসতেছে, তুমি বাইঙ্গা দিতে যে এই বর্ষায় কি কাজ থাকো, লেবারও তো পয়সা থাকবো, আমার তো প্রচুর ক্ষতি হয়ে যাবো গা। সাহেব, আপনার তো আমি কইলাম আমি আজকের মধ্যে এই সবগুলো ইট ভাঙা দিব আপনার। আমার এই যে লেবারের ক্ষতিপূরণ তোমার দিতে হবে, জানো? এই জন্যই তো পোলাহান কামলা আমি নই না। আয়া নিয়ে কও স্যার কাম দাও, কাম দাও, কাম দিছি, তোমার জ্বর হয়ে পড়ছে যত সব। দাঁড়ান সাহেব, একটা কথা ছিল, বলো, যদি কি আপনি না বকেন তাহলে বলতে পারি। আসলে আমার বইনে পরীক্ষা দিব, তো পরীক্ষার জন্য ফিস লাগবো। আমার যদি এই সপ্তাহের বিলটা দিতেন ভালো হইতো। কি তুমি কাজই করলে না, তুমি টাকা চাই বলছ, আজকে টাকা টুকা দিতে পারব না, রোববার দিন তোমার বিল হবে, কাজ করো যত সব। আচ্ছা স্যার, এখন আমি কি করি? ঘরে তো বাজার সদাই কিছুই নাই, বুইড়া আজকে আমার আইনে কি খাবো? না, ভালো করে কাম করতে হইব। আমি কাম করি, একটা না একটা ব্যবস্থা আমি আমার বোনের জন্য করবই। বাকি টাকা আলসা ইয়ে মানে, আসলে কি কাকা, আমার কাছে তো অত টাকা নাই যে আপনার বাকি টাকা শোধ করে দিব। আমার কাছে টাকা আইলে না, আমি আপনার বাকি টাকা শোধ করে দিব।
তাহলে তুই কেনে গেছিস? মানে কাকা আজকে না আমি আজকে আপনার কাছে চালটা নেওয়া নিয়ে আইছি। আসলে কি জানেন কাকা, আমার ঘরে না একটু চাল ডাল কিচ্ছু নাই। আমার ঘরে চাল ডাল দিবেন, ঘরে না বুইনা না খায় রয়েছে। আজকে তুমি বাকি যেতে চাও? আগের বাকি রয়েছে, আজকে তুমি বাকি যেতে চাও? না না কাকা, আপনি এরকম করেন না। আপনি তো জানেন আপনি কয়টা চাল ডাল দেন দেখে আমি আমার বইনারা খাওয়াইতে পারি। আপনিও যদি আজকে আমার চাল ডাল না দেন তাহলে তো আমার বইটা না খায় মরবো। আমি আমি আমার খিদার যন্ত্রণা সহ্য করতে পারবো কাকা, কিন্তু আমার বইনে যখন খিদে ছটফট করবো, একটু খাবার চাইবো, তখন তো আমার এটা সহ্য হইব না কাকা। দেন দেন না কইরা চাল ডাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি। আমি আমার বইটা খাওয়াতে পারবো। আচ্ছা আচ্ছা দেখ। আমি আমি আমার বইটা খাওয়াতে পারবো। আমার খুব খুশি লাগতেছে কাকা। দেন দেন। আচ্ছা চলো, আর মন খারাপ করে কি করবো কো? অনেক তো চিকিৎসা করলাম, বিদেশ পর্যন্ত গেলাম, কিন্তু আসলে কি আল্লাহ আমগো কপালে সন্তান সুখ রাখে নাই। আর আমিও তোমার সন্তান সুখ দিতে পারলাম না। সব দোষ তো আমার কারণেই আজ তুমি মা হইতে পারলা না। থাক, অমন করে কও না। সব দোষ তোমার না, সব দোষ হলো আমার ভাগ্যের। আল্লাহ আমার কপালে যা রাখছে তাই তো হইব, এর বেশি কিছু তার আশা করা যাব না। ভাবছিলাম আল্লাহ যদি একটা সন্তান দিত, আর আমি ডাক্তার বানাতাম। না, ভাবছিলাম আল্লাহ যদি একটা সন্তান দিত, আর আমি ডাক্তার বানাইতাম, গরিব মানুষের চিকিৎসা করতো, সেবা করতো। কিন্তু সেই সুখ আমগো কপালে নাই রে ভাই। আল্লাহর টাকা ভাই দিব। সেই সুখ আমগো কপালে নাই। চলো। রক্ত। এই এই মেয়ে চিৎকার মারো কেন? কি হয়েছে? আসলে না এরকম ভাবে ভাঙতে ব্যথা পাইছি, এখানে খুব লাগছে। এই জন্যই তো পোলাহান কামলা নিবার যায় না। এদিকে লেবার বসে রয়েছে, মিস্ত্রি বসে, মাংনি টাকা যাবো আমার। তুমি কাজ করার কাজে আসছো কেন? ভাঙো তুমি। মাফ করে দেন, ভুল হয়ে গেছে। আর এরকম হবে না, আমি এক্ষুনি বাইকে দিতেছি করতেছি। কি আবারও তুমি এই কাহিনী আরম্ভ করছাও? কাজ করো বাজে কাজের ফাঁকি দাও তুমি, বুঝছো? এই কাজ নেওয়ার পর থেকে আজকে পেট বিষ, ও আমাকে জ্বর আইছে, ঠান্ডা লাগছে, বুঝে নিয়ে স্কুলে যাই, তুমি নানা ডাক্তার সুতো আরম্ভ করছো। আমার নিজের হাতই করে নিচ্ছি, বুঝছো? সরো সরো, আমি কাজ করতে গিয়ে আমি ওটা পছন্দ করি না। আরে বোন, ওঠ ওঠ। তুই আপনি আমার বোনকে মারছেন কেন? হ্যাঁ, আমরা গরিব বলে কি মানুষ না? বোন বোন বোন, তোর হাতে কি হয়েছে? বোন কর, সত্যি করে কর, তোর হাতে কি হয়েছে? কি হয়েছে বুঝো নাই? তোমার বোনের কাম দিয়ে আমি বিবাদে পড়ছি। 7 দিন আগে কাম দিছি, আমার রাজমিস্ত্রি বইয়ে রয়েছে, বুঝছো? আজকে পেট বিষ, কালকে স্কুলে যায়, ও মুখ দিন জ্বর আহে, নানান একটা কাহিনী আরম্ভ করে দিচ্ছে। আর তুমি কাউ কি হয়েছে? হ্যাঁ, তাই বলে আপনি আমার বোনরে মারবেন? হ্যাঁ বোন, বোন তুই না কইছিলি তুই গার্মেন্টসে কাজ করস, কিন্তু আমি এটা কি দেখতেছি তুই মানুষের বাড়ি কাজ করস, এইভাবে ইট ভাঙস, যে কারণে আজ তোর হাত হাত ফেটে গেছে।
চাইছিল সে সে তোরে মানুষের মতো মানুষ বানাইতে, মানুষের জন্য মানুষ হইতে। আরে বোন আমার, আমি যদি এইটুকুই তোর জন্য না করতে পারি তাহলে কিসের বোন? আমি যদি বড় বোনের কর্তব্যই না পালন করতে পারি, আর আর তাহলে আমি মায়ের কি জবাব দেব? মায়ের আমি কি জবাব দেব? তুই কি ভুইলা গেছ মা মইরা যাওয়ার সময় কি বলে গেছিল আমারে তোর দায়িত্ব নিতে, আর আমি আমি ওটা পালন করতেছি। তুই একটু বাধা দিবি না আমারে, একটু বাধা দিবি না। আমার যতই কষ্ট হোক, তাও তাও আমি তোরে অনেক বড় বানাবো, মানুষের মতো মানুষ বানাবো। তোমরা কান্নাকাটি করো না। আপনি কে? আমি কে আমারে তোমরা চিনবা না। তবে আজ থেকে মনে কর আমরা তখন বাবা মা। কি বাবা মা? আমাকে বাবা মা তো আমাকে সেই কবে চলে গেছে। হ চলে গেছে, কিন্তু আমরা তো নতুন বাবা মা। আজ থেকে তোরা আমাকে কাছেই থাকবি, কি থাকবি না? থাকবো।